গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে। তবে গণপরিবহনের চাপ থাকলেও যাত্রীর চাপ কিছুটা কমেছে। অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায়ের। শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার রাত থেকে যানবাহনের অতিরিক্ত চাপ এবং কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় সড়কের কালীহাতির পৌলি থেকে সেতু পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত এখনও গাড়ি ধীর গতিতে চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বরিশালে ঈদে ঘরে ফেরা মানুষদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্টগার্ড দক্ষিণ জোন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, একটু জানাবেন আমাদের ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের পরিস্থিতি কি এখন পর্যন্ত, আমাদের একটু বলবেন। রাজনা, ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যে চিত্রটি স্বস্তি, ভোগান্তি এবং স্বস্তি, তো গেল মধ্যরাত থেকে এই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন বিকল এবং সেতুর উপর কয়েকটি যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পৌলি থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমি সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে সেতুর উপরে 8টি যানবাহন বিকল হয় এবং এই 8টি যানবাহন বিকল হওয়ার ফলে তারা কিন্তু রাত 3:19 থেকে সকাল 6টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে। আর এই টোল আদায় বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ সড়কের বিভিন্ন জায়গায় কাজ করছে এবং কাজ করার ফলে তাদের যে সড়কে শৃঙ্খলা থাকার কারণে এখন পর্যন্ত কিন্তু সেই যানজট নিরসন হয়ে গেছে। তবে এখন অনেকটাই স্বস্তিতে মানুষজন ঘরে ফিরছে, কোথাও যানজট বা সড়কের ধীরগতি লক্ষ্য করা যায়নি। বেদনা। কামাল, ধন্যবাদ আপনাকে।